কি হয়েছে দাদা দাদা দাদু কিছু বলবেন না নাকি? বলবো না রে, বলবো না। ভাই দাদা দাদু তুমি আমাকে ভেঙে চাইছো? কি বললি শালো, তুই আমাকে চুদি ভাই বললি? এই লাঠিটা দেখেছিস? তোর বাপের পিছনে ভরবো, তোরও পিছনে ভরবো। এসো না এসো, আমিও তোমার থুতু 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 দিয়ে পোঙা মেরে দেবো। তো বেরে সুধীর ভাই, তুই আমার থুতু দিয়ে পোঙা মারবি? বেশি বকো না, যাও তো। সকালবেলায় লোক গাড়ে লেগে লেগে না বেরাইলে তোমাদের মনে হাগা হয় না সকালবেলায়? দিদি ভাই কোথাও আমাকে ভেঙাইছে। বেশি বগলে না থুতু 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 দিয়ে পোঙা মেরে দেবো পোঙা করে। ওরে বাবা রে, ভাই দাদা দাদা দাদু আমাকে মেরেছে। ভাই থুতু থুতু দিয়ে পোঙা মেরে দিতে দেবো। বুড়ো তোর নাতনিকে না থুতু থুতু দিয়ে লাগাবো। তোর নাতনি লাগি ফেনা বার করে দেবো লাগিয়ে। এই মারের প্রতিশোধ আমি নেবো। তোর নাতনিকে লাগি ফেনা বার করে দেবো থুতু 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 দিয়ে। উকিল বাবু, আপনি বাঁচান আমাকে। এতগুলো টাকা যদি না পাই আমি হার্ট অ্যাটাক হয়ে মরে যাবো। হার্ট আমার ফেল হয়ে যাবে উকিল বাবু। আপনি আমাকে বাঁচান, আমাকে দাদুর সম্পত্তি পাইয়ে দিন। 80 কোটি টাকা আমি না পেলে মরে যাবো। এই শোগো, তোকে কখন থেকে বলছি তোর কথা কি কানে যাচ্ছে না? উকিল বাবু, আপনি আমাকে এমন করে বলবেন না। আপনি আমাকে বাঁচাতে পারেন, আপনি আমাকে মারতে পারেন। উকিল বাবু, আমি আপনার পায়ে ধরছি। শোগো, তুমি 10টা বিয়ে করে বসে আছো আর তোমাকে আমি সম্পত্তি কিভাবে দেবো? আগে বউ কনফার্ম করো, তারপর সম্পত্তি পেয়ে যাবে। শান্তি ছেলে, আমি একটুখানি গেছি বাপের বাড়ি, তিনটে বিয়ে করে বসে আছে। উকিল বাবু, ওটাই আমার বউ। এই আমিও তোমার বউ। এই শোগো শোন, তুই আমার সময় নষ্ট করলি। আগে বউ ঠিক কর, তারপর আমার কাছে আসবি। তোর কথা মতো এই চারটেই তোর বউ। চারটে বউ থাকলে তুই সম্পত্তি পাবি না। উকিল বাবু, এর নাম বউ। আমার বাড়িতে কাজ করে তাই ও বউ। আর এই ছকাটাকে আমার ছেলে মা বলছে, তাই সেই হিসেবে আমার বউ। আর আমি যাকে নিয়ে এসেছি, হ্যাঁ ওটা আমার বন্ধু যখন বলছে তাহলে ওটা আমার বউ, মানে হিসাবে হলো বউ। এই সুধীর ভাই, তাহলে আমি কি? ওটা আমার ছেলের মা, মানে ওর পেট থেকে আমার ছেলে হয়েছে, তাই ওটা আমার বউ, মানে বউ বউ। চলে যাচ্ছি আমি, থাকবো না তোমার কাছে। ভালোবেসে আসলাম, আমি আর আসবো না, মায়ের বাড়ি চলে গেছি। এই চল একটু ঘুরে আসি। একে একে সবাই কেটে পড়বে, শেষে আমি থাকবো, আমি আর আমার ভাতার। এই শোগো মারানি শোন, আমি বুঝতে পেরেছি তোর কি আসল বউ। স্যার, আপনি বুঝতে পেরেছেন আমার আসল বউ কে? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোর আসল বউ হলো এই ছকাটা। আরে স্যার, আপনি কি বলছেন? না না না, ওটা আমার বউ হতে দেবে কেন? যে চলে গেল ওটাই আমার আসল বউ। তাহলে এতগুলোকে তুই বউ সাজিয়েছিলি কেন? স্যার, আমার বউ না এমনই হুট করে রাগ করে চলে যায়, তাই আমি ভেবেছিলাম আমার বউ মনে হয় রাগ করে গিয়েছে, এখন আসবে না, সেই ভয় আমি এতজনকে সাজিয়েছি স্যার। শোন শোগো মারানি, তাহলে তোর যে আসল বউ তাকে নিয়ে আমার অফিসে যাবি, সাথে সব পেপারগুলো নিয়ে যাবি। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি তাহলে যাবো স্যার, যাবো। এই ওইসব নাটক বাদ দে, আমি চলে যাচ্ছি আমার অফিসে। তোমরা গান মারাও, যা করবা করো। আমি আবার আমার শ্বশুর বাড়ি যাবো, পটি পাঠিয়ে ঠিক বউকে নিয়ে আসবোই। এই সুধীর ভাই, তুই আমাকে চিনিস তো? আমার নাম ঝুমকা। মেরে ঘটি মেকিয়ে দেবো, মুদুনি সোজা করে দেবো। কিন্তু কেন? আমি এবার তোমার কি করেছি? তোর এমন ঘটি মেকাবো সারা জীবন মনে রাখবি। এই তোর ছেলে আমাকে বলেছিল 1 কোটি দেবে, তোর বউ সেজে এসে পেপারে সই করলে। ধরে চাইলে আমি আসতাম না। বন্ধু ফুটো, তুই বলেছিলি আমার বউকে তোর বউ সাজালে 2 কোটি দিবি। এই আগে আমার 1 কোটি দে, আর না হলে চল একটু ঘুরে আসি। এই চলো চলো চলো, অনেক ছিড়েছো, এখানে আর ছিড়লেও কিছু হবে না, বাড়ি চলো। ফুটো, 80 কোটি টাকা পেলেই আমার 2 কোটি লাগবে। হয় আমাকে 1 কোটি দিবি, আর না হলে বিয়ে করবি। আমার 1 কোটি লাগবে না। এই আমাকে বিয়ে করলেই হবে, খুব করবি, আমি পোঙা পেতে দেবো, খুব লাগাবি। এই আমি খুব ভালো করে দেবো, আমাকে বিয়েটা কর, পিছনে তেল লাগাবি আর মারবি। উ উ উ আরে না না না, আমি তোমাকে বিয়ে করব না, আমি তোমাকে 1 কোটি টাকা দিয়ে দেবো, তুমি কালকে এসো। এই এখন আমি পাড়া ঘুরবো, ঠিক আছে? আমি বিকাল বেলা এখানে আসবো, রাতে একসাথে খাবো, একসাথে ঘুমোবো। এই চল একটু ঘুরে আসি। হাঁটা, এ তুই কি করেছিস? এখন আমি কি করব? ওই হুমুটার লাশ পর্যন্ত আমাকে পোমাতে হবে নাকি? এমন হয়ে যাবে আমি বুঝতে পাইনি বাবা। কি ব্যাপার, এই সকাল সকাল কোথায় চললি?
তোর বোর বাবা 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 ছিতে চললাম। কি বললি শান্তির ছেলে, তুই আমার বোর বালছিতে চলে? ঠিকই তো বলেছি। যা, আজকে আমার মুডটা ঠিক আছে বলে তোকে ছেড়ে দিলাম, নাহলে না তোকে রাস্তায় ফেলিয়ে পোঙা মারতাম। ভাই তোকে আমি ছেড়ে দেবো নাকি? আমিও তো প্যান্টটা খুললে তেল দিয়ে মেরে দেবো। এই যা তো, তোর সাথে কথা বলা আমার ভুল হয়ে গেছে। আমি কি তোর সাথে যেচে কথা বলতে গেছি নাকি? যা 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 যা, বেশি বকিস না এখান থেকে, যা যা যা। নিজের বউকে ঠিক মতো লাগাইতে পারে না, আবার আমার সাথে কথা বলতে এসছে। রাজু কোথায় আছে তুই তো জানিস? আয় আয় আয়, আমার দুনিয়ার ভিতরে ভরা আছে, আয় বান্টু থেকে ছিঁড়ে নিয়ে যা। হ্যাঁ, বলে কি আমি নাকি বউকে লাগাতে পারি না, লাগিয়ে লাগিয়ে বউ লাল পানি বার করে দিই। যা যা, তোর বাপকে গিয়ে জিজ্ঞেস কর, তোর বাপও পাশের বাড়ি ঝুমা বৌদির কাছে যায়। ঝুমা বৌদি আমার সব বলেছে, তোর বাপও ঠিক মতো লাগাতে পারে না ঝুমা বৌদিকে। খানকে চাইলে তোর বউকে করি মারা। ওরে, এ আমি কি খবর দেখছি? আজকের সব থেকে বড় খবর হলো 80 বছর একটা বুড়ো সোনা গাছিতে একটা মেয়েকে ছাপাইতে গিয়ে লাগিয়ে মরে গেছে। লোকটার মৃত্যুর কারণ হলো ওই ব্যক্তির তলাতে অনেক চুল ছিল, চুলের ভারিতে হলে হার্ট অ্যাটাক হয়ে মরে গেছে। এই কি শুনছি আমি? তলা তোমাকে ভালো করে পরিষ্কার করতে হবে, আজকে জানলাম হলে তো হার্ট অ্যাটাক হয়। বাবু বাবু, আমার কোটা তলায় যাচ্ছে পরিষ্কার করে ফেলবো। এ কি হয়েছে রে? তার মানে কি বলছিস? না 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 বাবু, কিছু নাই বাবু। আপনি কি খাবেন বাবু? ওকে বেশি কিছু করতে হবে না, আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আয়। আর হ্যাঁ, দুধটা ভালো করে গরম করবি। কি তুমি এখানে? তলায় যা আছে পরিষ্কার করে ফেলুন, নাহলে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে লোকের। আপনার তলায় যা জঙ্গল, ওরে বাবারে গাদা আছে আপনার, পরিষ্কার করে ফেলুন। হ্যাঁ গো গিন্নি, তোমার তলায় যে এত আছে সেগুলো ও কি করে জানলো? কি বলে তো? ও বুড়ো মানুষ তো, নিজে ঠিক মতো লড়তে পারে না, আর কি জানবে? আইডিয়া করে বলে দিয়েছে, বয়সটা অনেক হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক বলেছো, অনেক বয়স হয়েছে বলি তো বাড়িতে রেখেছি কাজে। ওই ব্যক্তি অর্থাৎ 80 বছর ওই বুড়োটাকে পোড়াইতে বেশি কাঠ লাগেনি, কারণ তার তলাতে যা মাল করি ছিল, গাদা চুল ছিল, সেই চুলেই পুড়ে গেছে। এ তো মহা মুশকিল, যদি তলাতে গাদা মাল করি থাকে তাহলে আবার তাড়াতাড়ি পুড়ে গেছে, সেটা একটা ভালো ব্যাপার। আবার যদি সেই কথা ভেবে তলায় গাদা রেখে দেই তাহলে কোন দিন বছর হলে অ্যাটাক হয়ে যাবে। প্রধান সাহেব, তাইলে আমি আসছি। বে অফিসার। হ্যাঁ প্রধান সাহেব বলুন। বে অফিসার, তোর কদিন সময় লাগবে? প্রধান সাহেব 24 ঘন্টার মধ্যে ফটকে আর ফটকের বউ দুজনকে আপনার সামনে হাজির করব। বে অফিসার, তোকে এখানে ফেলিয়ে পুঙ্গা মারবো বে। বে সুধীর ভাই, মুখ সামলে কথা বলবি। প্রধান সাহেব, এগুলো ঠিক হচ্ছে না কিন্তু। বে কি হয়েছে কে? আমি একজন অফিসার, আমার পুঙ্গা মেয়ে দেবেন বলছেন, এগুলো কি হচ্ছে? এগুলো লোকজনে শুনলে কি বলবে আমাকে? বে অফিসার, তুই কান খুলে শুনলে, ফটকে যাকে নিয়ে গেছে সেটা ফটকের বউ নয়। তাইলে কি? ফটকে যাকে নিয়ে গেছে ওকে আমি বিয়ে করব। ওটা হলো আই বড় টাইট মাল, আমার ওকে লাগবেই। রূপালীকে লাগাইতে না পেলে চারিদিকে আমি আগুন লাগিয়ে দেবো। দেখুন প্রধান সাহেব, একটা ছোট কথা বলছি, সবটা একটু চেঞ্জ করুন। দিন দিন তো বয়স বাড়ছে, সব চরিত্র একটু ভালো করুন, পরের মেয়ের বোর দিকে নজরটা কম দিন। বে অফিসার, তুই কি বলছিস বে? ওকে তো থানার সামনে আগুন জ্বালিয়ে দেবো। ওর এত বড় সাহস, এই প্রধানকে বলছিস? বেশ বেশ, আপনার ভালোর জন্যই বললাম, ঠিক আছে আমি চেষ্টা করবো। বে প্রধান সাহেব, চেষ্টা করবো নয়, বল ধরে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, কেসটাকে আমি ভালো করে হ্যান্ডেল মারি, তারপর দেখছি। বে অফিসার, ওকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তোর খড়খড় খড়খড় পুঙ্গা মারিবে আমি। প্রধান সাহেব, আপনি আবার সেই একই কথা বলছেন, আমার পুঙ্গা মারি বলছেন। বে অফিসার, অনেক হয়ে যাবে, আর লয়। 24 ঘন্টা আমি তোকে সময় দিতে পারবো না, তোকে 12 ঘন্টার মধ্যে নিয়ে আসতে হবে। বেশ প্রধান সাহেব, আমি থানায় যাই, হ্যান্ডেল মারি, তারপরে বলবো আপনাকে। বে অফিসার, তোকে একবার বলছি, তোর কথা কি কানে যাচ্ছে না? বেশ প্রধান সাহেব, তাই হবে, আজকের মধ্যে আমি ফটকে আর রূপালীকে ধরে আসবো। ধুর মারা, সুধীর ভাইরা দিন রাত এক খাচ্ছে তা খেচ্ছে, আর আমাকে মারা করতে হচ্ছে। দুটো পয়সা দেয় বলে মনে করছে মাথা কিনে নিয়েছে, কোনোদিন বেশি মাথা গরম হয়ে গেলে বিষ খাই মেরে দেবো সব করে। মারা এত সবজি ফবজিকে রান্না করবে, কাজটা ছেড়ে পালিয়েও যেতে পারছি না, শুধু বাবুর বউর সাথে লাইনটা আছে তাই। মাথা গরম হয়ে গেলে শুধু একটা কথাই মনে পড়ে, যা হয় হোক, যা বলছে বলছে, রাত হলেই তো বাবুর বউ কাপড় তুলে দেয়। আর যাই হোক, বাবুর বউকে কাপড় তুলে নিতে হেভি লাগে, ও কি লাগা লাগে তখন। বাবুর বউর লাল ঝোল একবার বার করে দিই আমি। কিরে হটো, কিরে এখনো কি দুধটা গরম হয়নি? শান্তি ছেলে, বাবু মরেও না, মরলে ওর বউটাকে তুমি পাই। একটু বসে আমি মালটার কথা ভাবছি, তা আমার সেটা ভাবতেও দিচ্ছে না। এই এখনো দুধ গরম হয়নি, নিয়ে আয়, আমি বেরোবো তো। বাবুকে আজকে দুধের সাথে বিষ খাইয়ে মেরে দেবো।
কে রে তুই এখনো বসে আছিস এখানে, দুটো গরম কর। হ্যাঁ বাবু 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 হয়ে গেছে বাবু। বাবু আপনি একটু দাঁড়ান বাবু, বয়সটা অনেক হলো তো সেজন্য বাবু একটু পাচ্ছি না বাবু। বয়স হলে বুঝতেই পারছেন বাবু, মাজায় ব্যথা পায়ে ব্যথা বাবু। বাবু আমি করছি বাবু, দুধ গরম করছি বাবু, আপনি গিয়ে ভেতরে বসুন বাবু। তোর এই বয়স হয়েছে বলেই তোকে বাড়িতে কাজে রেখেছি। তুই ছোকরা হলে তোকে আর কাজে রাখতাম? আমার বাড়িতে ভরা যৌবন নিয়ে আমার বউ আছে, তুই বুড়ো বলেই তোকে রেখেছি কাজে। হ্যাঁ হ্যাঁ বাবু বাবু আমি জানি বাবু, আমার অনেক বয়স হয়ে গেছে বাবু, এই দেখুন না উঠতেই পারছি না বাবু। দেখুন বাবু, বাবু আমার বয়স হয়ে গেছে বাবু, উঠতে পারছি না বাবু, বসে বসে দুধ গরম করে দেবো বাবু। যেদিন বাবুকে বিষ খাই মারতে পারবো সেদিন বাবুর বউটা আমার হবে। কি হলো সোনা, তুমি এখানে বসে কেন? এই তো আমার নন্টু সোনা চলে এসেছে। কি ব্যাপার আসতে তো দেরি হলো? সোনা আমার নন্টু সোনা, আমার নন্টু পাখি, এসো 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 আমার লুঙ্গি তলায় এসো। কি হলো সোনা, তুমি কিছু বলছো না সোনা? আমার নন্টু সোনা এসো এসো, কাপড়টা তুলে আমার লুঙ্গি তলায় এসো। এই এখনো তোমার বাবু বাড়িতে আছে, কিছু বলো না, শুনতে পেলে করে কেলেঙ্কারি হয়ে যাবে। আমার নন্টু সোনা, আমার নন্টু সোনা, বাবু চলে গেছে, বাবু এখন এসেছিল, দেখে গেল আমি উঠতে পারছি না মাজালি, তা তোমাকে লাগাবো কি করে? আমি মাজায় ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা বলি বলে বাবু আমাকে ভরসা করে রেখেছে এই বাড়িতে। আমার মাজায় যদি ব্যথা হয় তোমার কাছে তা লড়তে পারবো না। এই তোমাকে আমি যেটা বলতে আসলাম শোনো, তোমার বাবু এখনই দুধটা খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আমরা খেলবো, ঠিক আছে? আমি তৈরি হয়েছি, সেটাই ভালো করে তেল লাগিয়ে আমি বসে থাকছি, তুমি কাপড়টা তুলে না না আমি কাপড় তুলে বসে থাকবো, তুমি লুঙ্গি তুলে চলে আসবে। আমার নন্টু শোনা, আমার নন্টু শোনা, দেখো 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 আমার দাঁড়িয়ে গেছে। কি রে এখনো হয়নি? সুধীর ভাই বাবুকে সত্যি করে কোনদিন বিষ খাই দেবো। যা করবে করো, তুমি তো সেই আমারই হবে। এই যা বর্তমানে পরিস্থিতি, ফটকে বলছে ওকে 2 কোটি টাকা দিতে হবে, আবার ওই হোমোটা মানে ছক্কা ও বলছে হয় 1 কোটি লাগবে না হলে বিয়ে করতে হবে। আমার তো এখন যা অবস্থা মনে হচ্ছে মরতে হবে। এখন একমাত্র উপায়, আমার বউ যদি আসে তাহলে ওই উকিল আমাকে 80 কোটি টাকা দাদুর সম্পত্তি দেবে। শান্তির দাদু এমন উইল করে গেছে, আমার সাথে আমার বউকেও থাকতে হবে, তবে আমি দাদুর সম্পত্তি পাবো। বাবু 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 ও বাবু বাবু ও বাবু, আপনি অনেক বড় লোক বাবু, বাবু আমাকে একটা কাজ দিন বাবু, আপনার কাছে কাজ দিন বাবু, আপনি 80 কোটি টাকার মালিক বাবু। ও বাবু বাবু গো বাবু বাবু বাবু। আরে শান্তি ছেলে তুই যা তো, আমার মাথা খাস না, আমি এমনিতে চিন্তায় মরছি, আবার ওকে কাজে দেবে। বাবু 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 আপনি বলে বাবু আপনারটা চুষে দেবো বাবু। বাবু 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 আপনি বললে আপনারটা চুষে চুষে ফেনা বার করে দেবো বাবু। বাবু ও বাবু একটা কাজ দিন বাবু, আমাকে কাজ দিন বাবু, আপনি অনেক বড় লোক বাবু, আপনি 80 কোটি টাকার মালিক বাবু। ও বাবু বাবু গো আপনারটা চুষে দেবো বাবু। শান্তির ভাই তুই এখান থেকে যাবি, আর না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। না 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 বাবু আমি চলে যাচ্ছি বাবু। বাবু ও বাবু। আরে ধুর মারা, আর কিচ্ছু ভালো লাগছে না, যাই গিয়ে 1 বোতল বাংলা খাই। রাজু এ রাজু, তো ওর কি মন খারাপ নাকি রে? আমার মন খারাপ নাকি খারাপ তোকে দেখতে হবে না, তুই বসে আছিস বসে থাক। কেন 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 রে ভাই ভাই, তুই রাগ করছিস নাকি? এই তুই বেশি কথা বলিস না তো, এমনিতেই মন ভালো নেই দেখছিস, তা তো আবার কেন জিজ্ঞেস করছিস? কি হয়েছে সে তো বল। আমার মনটা ভেঙে গেছে রে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে মরে যাই। তো ওকে বাড়া ওই জন্যই বলেছিলাম ওই 12 ভাতারির সাথে প্রেম করি না। শোন পটু, তুই যদি আমার মালকে 12 ভাতারি বলিস না, তোর পিছনে কিন্তু চা গুঁজে দেবো, অনেকক্ষণ থেকে সহ্য করছি কিন্তু। 12 ভাতারিকে 12 ভাতারি বলবো না তো কি বলবো? 1 ভাতারি। আমার তো মনে হয় ওর মাল 14 ভাতারি। দাদু তুমি কিন্তু ঠিক করছো না এগুলো। কেন রে সুধীর ভাই, আমি কি ভুল বলেছি নাকি? দাদু তুমি 12 ভাতারি, তোমার বউ 12 ভাতারি, তোমার নাতনি 12 ভাতারি। এই সুধীর ভাই তুই কি বললি? আমার নাতনি 12 ভাতারি, আমার বউ 12 ভাতারি? দাঁড়া, দাদু তো ও রাজু কিন্তু ঠিকই বলেছে, তোমার নাতনি কিন্তু 12 ভাতারিও নয় 14 ভাতারি। আমি যা বলছি সত্যি বলছি, গীতা বৌদি দিব্যিকে বলছি, দাদুর নাতনি গোটা গ্রাম ভাতারি। সুধীর ভাইরা বলে কি রে আমার নাতনি গোটা গ্রাম ভাতারি? দাদু শুধু তোমার নাতনি নয় গো, তোমার বউ গোটা গ্রাম ভাতারি। এ কি দাদু, এ তুমি কি করছো, মারছো কেন? দাদু ভুল হয়ে গেছে দাদু, ভুল হয়ে গেছে ভুলে গেছে, ছেড়ে দাও। ভাই তুমি কিন্তু ধোকা দিলে আমাকে। কেন ভাই তুমি এমন করে কেন বলছো আমাকে? আমি আবার তোমাকে ধোকা কবে দিলাম? তুমি বলে তোমার গাদা চেনা জানা আছে বৌদি, তাদের বাড়ি থেকে কানি এনে দেবে, কিন্তু কই কানি দিলে কই তুমি? সেটাই তো দেখছি, কোনো বৌদি তো কানি দিচ্ছে না। তাহলে কি হবে ভাই? উপায় একটা আছে। তা ভাই করো, দেরি করো না। তুমি এখানে দাঁড়াও, আমি যাচ্ছি। কানি একটা লোকে দিতে পারে, সেটা হলো ফটকেদার বাপ। ফটকের বাবাকে আমি কাকা বলি, আমাকে খুব ভালোবাসে। তা ভাই কাকা কি মেয়ে ছিল নাকি?
আরে না না না, কাকা মেয়ে ছেলে হবে কেন, কাকা বেটা ছেলে। কাকার অনেক চেনা জানা আছে, আই বড় বৌদির বাড়ি থেকে কানি এনে দেবে, আর সেই কানি দিয়ে আমরা ধুন বড় করবো। তাহলে ভাই তুমি আর দেরি করো না ভাই, তোমার ওই কাকার কাছে আমাকেও নিয়ে চলো। না, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, কাকা বেশি লোক দেখলে এনে দেবে না। আর কাকাকে আমি সত্যি কথাটা বলবো না তো, কাকাকে আমি বলবোই না যে আমাদের ধুন ছোট হয়ে গেছে সেই জন্য কানি লাগবে আই বড় বৌদির বাড়ির। কাকাকে আমি একটা দুঃখের কাহিনী শুনিয়ে দেবো, দিয়ে তারপর আই বড় বৌদির বাড়ি কানি নেবো। আই বড় বৌদির বাড়ি নিলে হবে না, আই বড় বৌদির কানে নিতে হবে। আরে ওই হলো, আমি তাহলে আসছি ভাই, তুমি এখানেই দাঁড়াও। বেশ ভাই যাও, তোমার অপেক্ষায় বসে আছি ভাই, ধুন বড় করতেই হবে ভাই, না হলে দেখো হ্যান্ডেল মেমোরি কি হচ্ছে আমাদের। ধুনটা বড় হলে হয়তো বিয়েটা হতে পারে। বেশ, তুমি তাহলে এখানে দাঁড়াও, আমি গেছি। প্রধান সাহেব আপনি যে কথায় কথা দাঁত বার করেন না, এটা আমার মাথা গরম হয়ে যায়। বে কি হয়েছে কি বে, তুই কি বলবি বে? কথাটা গিলে নেবে বে, তোদেরকে না সব কটাকে পুঙার মধ্যে না অ্যাসিড ঢেলে দেবো, শান্তির ভাইরা না হাঁক দেবে মরে যাবি ছটপটিয়ে। বে কি হয়েছে কি? ফটকে রূপালীর খবর পেয়েছিস? দুজন আমাদের মাথা খারাপ করে দিচ্ছে প্রধান সাহেব। বে কি হয়েছে কি? কারা তোদের মাথা খারাপ করে দিছে বে? ওই তো ফটকে আর সোনালি। বে কাল হল সোনালি কে বে? ওই তো যে মালটাকে আমি লাগাবো বলে পাগল হয়ে যাচ্ছেন, ফটকেলি পালিয়েছে। বে সুধীর ভাই, সেই জন্য তোরা ধরতে পারছিস না ফটকে। ফটকে আমার যে মালকে নিয়ে গেছে তার নাম হচ্ছে রূপালী। ওই হলো কাদা, আমার মনে ছিল না। বেশ ঠিক আছে, এবার মনে থাকবে। বে তোরা সারাদিন খাস আর হ্যান্ডেল মারিস, তাছাড়া কিছু করিস না। কেন প্রধান সাহেব এমন বলছেন? বে তোদের ভরসায় থেকে থেকে আমি আর কাউকে লাগাই নিবে, পুরা কবে রূপালীকে এনে দিবি আর আমি লাগাবো সেই অপেক্ষায় বসে আছি। প্রধান সাহেব আপনি চিন্তা করবেন না, আমি চারিদিকে খুঁজছি, যেখান থেকে পারবো ধরে নিয়ে আসবো, আর আপনি রূপালীকে ফেলিয়ে উল্টে পাল্টে কুকুর কাটিং দেবেন। বে হারু তুইও মনে রাখিস, তুই যদি রূপালীকে ফটকে না নিয়ে আসতে পারিস, কুকুর কাটিংটা তোদেরকে ফেলিয়ে দেবো। বেশ প্রধান সাহেব আমরা গেছি। আর কালকে যে অফিসারের সাথে দেখা করলেন কি হলো? আমরা একা খুঁজলে তো হবে না, পুলিশদেরকে খুঁজতে হবে, ওরাও টাকা নিচ্ছে। বে পুলিশ পুলিশে কাজ করছে, তোদেরকে অত ভাবতে হবে না। না প্রধান সাহেব, তবুও এমনি বলছে, ওরাও তো মাস গেলে আমাদের থেকে বেশি পয়সা নিচ্ছে প্রধান সাহেব। বে কথাটা গিলে নেবে, যা বলেছিস বলেছিস, লোকজন শুনলে কি বলবে? বেশ ঠিক আছে আমরা গেছি, আমরা ফটকে খুঁজে নিয়ে আসছি। বে তোদের উপর আমার ভরসা নেই, তোরা বাড়ি যাবি, বাড়িতে গিয়ে আবার হ্যান্ডেল মারবি, হ্যান্ডেল মেরে শরীর দুর্বল হয়ে যাবে আর শুয়ে পড়বি, আবার যখন ঘুম থেকে উঠবি আবার ফোনে পানু চালাবি, হ্যান্ডেল মারবি, শুয়ে পড়বি। বে তোদের কোনো কাজ আছে? বেশ গো প্রধান সাহেব, বলছি তো আজকের মধ্যে খুঁজে নিয়ে আসবো, অনেক হয়ে চাল হয়। আমি খবর পেয়ে গেছি প্রধান সাহেব, চিন্তা করবে না, ফটকে কোথায় আছে আমি সব জেনে গেছি। বে বলিস কি বে, ফটকে কোথায় আছে তুই জানিস? না কোথা আছে জানি না, আজকের মধ্যে খবর পেয়ে যাবো কোথা আছে। বে সুধীর ভাই, বে তুই তো এখনই বললি কোথায় আছে জানিস। না না প্রধান সাহেব, আমি ওটা বলছি না, মানে আমি বলতে চাইলাম ফটকে কোথায় আসছে সেটা একজন জানে, সে কোথায় আছে আমি জানি, তাই আমি সেখানে গেছি, তারপর আপনাকে বলবো। আজকের মধ্যে আমার এই বান্টু নিচে যদি রূপালীকে না নিয়ে আসতে পারিস, আমি যদি রূপালীর কাপড় তুলে ঝাঁপ তুলে না মারতে পারি কাকা করে, তোদের ধুনে ডগে আমি গাটার মেরে দেবো, তারপর দেখছি তোরা কি করে হ্যান্ডেল মারিস। না 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 প্রধান সাহেব, এসব করবেন না, আজকের মধ্যে আমি ফটকে নিয়ে আসবো, আর রূপালী বলছেন ওকে ধরে নিয়ে আসবো, বলে কি হ্যান্ডেল মারা বন্ধ করে দেবো, হ্যান্ডেল মারা বন্ধ করলে মরে যাবো। বে তোরা বেঁচে থেকে কি ছিঁড়ছিস বে, সেই তো হ্যান্ডেল মারছিস, হাজার হাজার লাখ লাখ প্রাণ নষ্ট করছিস বে তোরা। বে হাসছি কেন বে? তোদের জ্বালায় আমি বাথরুমে যেতে পারি না। কেন কেন? হ্যাঁ প্রধান সাহেব, এটা তো ঠিক বুঝতে পারলাম না, আমাদের জেলায় বাথরুম যেতে পারে না মানে? বে অফিসের বাথরুমে ঢুকলি চারিদিকে বাবা বাবা বলে চেল্লাইবে। বে হারু তুই হাসিস কেন বে? সারা দিন রাত মিলে তোরা যা হ্যান্ডেল মারিস, বাথরুম পুরো ছেলেতে ভর্তি হয়ে গেছে, বাথরুমে ঢুকাই যায় না, বাথরুমে ঢুকলি বাবা বাবা বলে চেল্লায়। কিন্তু প্রধান সাহেব আমি তো হ্যান্ডেল জঙ্গলে মারি। বে তার মানে কি বলতে চাইছিস বে, হ্যান্ডেল কি আমি মারি? না না প্রধান সাহেব, ও হ্যান্ডেল গুলো আমি মারি, যা মারার আমি মারি, আমি বাথরুমেই মারি। বে হারু, কি হয়েছে কে? বে তোর কান মুতে মেরে তোর কান লাল করে দেবো বে। কেন কেন কেন? বে তুই অফিসের বাথরুমে কেন হ্যান্ডেল মারিস বে? হ্যান্ডেল মারতে মন হলে জঙ্গলে যাবি, আমার মতো হ্যান্ডেল রাখি দিয়ে। কি আর করবো বল, বিয়েটাও হচ্ছে না, বেশলে আর মারবো না, এবার থেকে জঙ্গলেই মারবো হ্যান্ডেল। প্রধান সাহেব আমি সব বল দিয়েছি, আর মারবে না। বে হ্যান্ডেল মারাটা সমস্যা লাগবে। তাহলে বে তোরা এখনকার এখনই ভুলে গেলি, ফটকে আর রূপালীকে লিয়ে আয়। বেশ প্রধান সাহেব গেছি, খোঁজ ঠিক পেয়ে যাবো। একা বড় একা এই মন, তুমি ছাড়া ধন্য জীবন। না না, তুমি ছাড়া ধন্য নাও, তুমি ছাড়া জীবনে পুরো গান মারা হয়ে গেল। আমি মাল খেয়েছি, হ্যাঁ হ্যাঁ মাল খেয়েছি, মাল খাবো তো। 80 কোটি টাকা এসেও পুণ্যের ভেতর দিয়ে চলে গেল। যা কিছু হলো ওই শান্তি বউর জন্য, আমি ছাড়বো না বউকে, বউকে তুলে নিয়ে আসবো, তারপরে ওই কুকিলের কাছে যাবো। আমার 80 কোটি টাকা লাগবে, 80 কোটি টাকা থাকলে আমি কত বউর দিকে লাগাবো, লাগিয়ে লাগিয়ে আমি আলা পড়ে যাব। আমি ছাড়বো না, 80 কোটি টাকা লাগবে, আমি লাগাবো লাগাবো বউর দিকে লাগাবো। 80 কোটি টাকা থাকলে আর কালো সাদা মারতে হবে না, বউর ফুটো আমি লাল করে দেবো। আমি আর মাল খাবো না, আমি শ্বশুর বাড়ি যাবো এক্ষুনি, আমার বউকে আমি তুলে নিয়ে আসবো। আর নেশা হয়নি ওরা। বাবু বাবু ও বাবু, এ কেড়ে
বাড়া বাবু চিরাই কে রে? বাবু 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 একটা কাজ দিন বাবু, আপনি অনেক বড় লোক বাবু। শান্তির ছেলে মনে হয় তোর জন্য আমি টাকাগুলো পেলাম না। শান্তির ছেলে যদি আমি 80 কোটি না পাই না, তোর বউকে লাগাবো। আমি যখন থেকে টাকা পাবো বড়লোক হয়ে গেছিস শুনেছিস? তুই আমার পেছু ছাড়ছিস না। বাবু বাবু একটা কাজ দিন বাবু, একটা কাজ দিন আমাকে। তবে রে সতীর ভাই, দাঁড়া আমি তোকে লাগাবো। তোকে এমন লাগাবো আজকে তুই কাজ আর খুঁজবি না কোনোদিন। বাবু এ কি বলছেন আপনি? আমি ঠিকই বলেছি, আমি তোকেই লাগাবো। শান্তির ছেলে আমার মাথা খারাপ করে দিচ্ছে। একে তো বউকে পাচ্ছি না, বউর জন্য আমি টাকা পেলাম না। আমার অনেক নেশা হয়ে গিয়েছে, আমাকে আবার শ্বশুর বাড়ি যেতে হবে। আজ আমি বউর খুশি করে মেরে দেবো। বেই বেকার, কোথায় গেছিল এতদিন? বহুদিন পর দেখা হলো তোর সাথে। হ্যাঁ কাকা, ওই আছি কাকা কোনো রকমে। তা কাকা তুমি ভালো আছো? না ভাইপু, একদম ভালো নেই রে, মন একদম ভালো নেই। কেন কাকা, কি হয়েছে তোমার? সে আমার মনে যে জ্বালা ধরেছে ভাইপো, সে জ্বালা কাউকে বলতে পারবো না। সারাক্ষণ মনে হচ্ছে বুকটা হু হু করে জ্বলছে। আর এর কারণ হলো একটা, লল্লেনি বেগম। লল্লেনি বেগম আমাকে আর দিচ্ছে না রে ভাইপো। আগে দিত কাপড় তুলি, এখন আর দিচ্ছে না। সে তো বুঝলাম কাকা, কিন্তু তোমার কাছে একটা আশা করে এসেছিলাম কাকা। কি হয়েছে বল? বলছি কাকা শোনো না, একটা কথা বলবো, তুমি আমাকে মারবো না, তাকে বলো। কি হয়েছে সেটা খুলে বল। বলছি কাকা, তুমি এমন কোনো খবর জানো যেখানে আই বড় বৌদির একটা কানি পাবো? বে কি বলছিস বে? আই বড় বৌদির কানেলি কি করবে? দাও না কাকা, আমাকে দাও না এনে। ও কাকা, কাকা গো। বে কানের গোড়ায় মেরে কানের গোড়া লাল করে দেবো। বে আমার পেছনে পেছনে আসবি না। কেন কাকা, তুমি আমাকে আগে কত ভালোবাসতে। আমি তোমার কাছে আশা করে আসলাম তুমি আমাকে আই বড় বৌদির কানি দেবে, আর আমি সেই কানিটা নিয়ে গিয়ে তান্ত্রিকের কাছে যাবো, তারপর ধুনটা বড় করবো। বে তোকে বারবার বলছি আমার পেছনে পেছনে আসবি না। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো, কাঁদিস না, চুপ কর। কি হয়েছে? আমাকে এখানে ডাকলেন কেন? এই তোমাকে কেন ডাকছি তুমি জানো না? হ্যাঁ আমি জানি তো, কাপড় তুলে লাগাবার জন্য ডেকেছেন, কিন্তু এখন কি করে লাগাবো আমি? না, তোমাকে করবার জন্য এখন ডাকিনি। তোমাকে যদি লাগাবার জন্য ডাকতাম তাহলে কি রান্নাঘরে ডাকতাম, সেটা শোয়ার ঘরে ডাকতাম। তাহলে আমাকে কেন ডাকলেন? তোমাকে না খুব দেখে মন হচ্ছে, সেই জন্য তোমাকে ডাকলাম এখানে। এমন ভাবে সবসময় ডাকলে হবে? সন্দেহ করবে তো, তোমার আমার ভালোবাসার মধ্যে দেয়াল পড়ে যাবে। হ্যাঁ, সেই দেওয়াল যাতে না পড়ে সেই জন্য তোমার আমার মধ্যে কিছু একটা আলোচনা করবো বলে ডেকেছি। কেন, কি আবার করেছি যে আমাদের দেয়াল পড়ে যাবে? ওই তো আমার বড় ছুটিটা চলে এসেছে, ভাতের ভাত খাবো না বলে। হ্যাঁ সে তো দেখলাম। ওই বড় ছুটি যদি আমার বাড়িতে 6 মাস থাকে, তাহলে তোমার লুঙ্গি তুলে আমার কাপড় তুলে কি করে করবো? ও নিয়ে চিন্তা নাই, জঙ্গল টঙ্গল আছে দোকানে হয়ে যাবে। হ্যাঁ, ভালো ভালো থাকতে জঙ্গলে করতে যাবো কেন? আমি ওসব বুঝি না। যেভাবে হোক আমার মেয়েটাকে খেদাইতে হবে বাড়ি থেকে। ওর ভাত আর থাকতে কি যা হয় কি জানি, সুখে সংসার করবে কিনা। বাপের বাড়িতে এসে পড়ে আছে। কিন্তু ও তো আজকে এসছে, এত বিরক্ত হচ্ছে কেন? এমন করলে সবাই সন্দেহ করবে না? শোনো, আমি অত কিছু জানি না, তুমি যেভাবে হোক একটা প্ল্যান করো যাতে আমার এই মেয়েটাকে বাড়িতে পাঠিয়ে দিই, ওর ভাতারের বাড়িতে। আমি কি করবো? এই বাড়িতে আমি চাকরের কাজ করি, এর থেকে বেশি কিছু আমি করতে পারবো না। তুমি যা বলবে আমি সেটা করবো, তার থেকে বেশি কিছু পারবো না। আমি তোমার মেয়েকে যদি বেশি কিছু বলতে যাই, আবার যদি বড় বাবুকে বলে দেয়, তখন কি হবে? ঠিক আছে, যাও যাও, তুমি কিছু পারো না, শুধু লুঙ্গি তুলে কইতে পারো, আর কিছুই পারো না। তাহলে আমি যাচ্ছি, আজকে রাতে কচু বাগানে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, দেখছি আগে এদিকে কি হয় দেখি, তারপর তো। আজকে লাগাতে দিতেই হবে, কালকে তুমি লাগাতে দাওনি, কাল ঘুমিয়ে গিয়েছিলে, করতে পারিনি, হ্যান্ডেল মেরে শুয়েছি আমি। হ্যাঁ গো, তাহলে কে তোমাকে বলেছে হ্যান্ডেল মারতে? এই বয়সে তো হ্যান্ডেল মেরো না। তা লাগাইতে দাও, লাগাতে দিলে তোর হ্যান্ডেলটা মারি না। ঠিক আছে, সব রাতে বলে দেবো। তুমি ফোর্টের বাপ তো? হ্যাঁ প্রধান সাহেব, কেন কিছু হয়েছে নাকি? কাকা, ও কাকা। কি হয়েছে কি? ওকে এখনই বলে আসলাম তোমার পিছু পিছু আসবি না। না কাকা না, তুমি এমন করে বলো না, আমার তো আর কেউ নেই কাকা। আমি যা বলছি কান খুলে শুনো। হ্যাঁ প্রধান সাহেব বলুন। বে তোর ছেলে আমার কি বাঁশ দিয়েছে তুই জানিস? কি রে? আমি কি বলছি কানে ঢুকছে তো? আমি ব্যাপারটা কি হয়েছে বুঝলাম না। তোমার বেটা আমার মালকেলি পালিছে। বলেন কি প্রধান সাহেব? ওর তো বাড়িতে একটা বউ আছে। তাছাড়া ওই শুয়োরের বাচ্চাকে আমি কি বলবো প্রধান সাহেব? ও তো আপনার মালকে নিয়ে গিয়েছে, সেটা আলাদা কথা, আমার মালকেও ছাড়ছে না। আপনার মালকে ছাড়ছে না মানে আপনি তোর বাপ। ওই বধুর কথা আর কি বলবো বলুন? ওর বাড়িতে যে বউটা আছে সেই বউর সৎ মায়ের সাথে লাইন করছে। আর আমি ছেলের বিয়ে দিতাম না, ওই সৎ শাশুড়িটা আছে বলেই আমি বিয়েটা দিয়েছিলাম লাইন মারবো বলে। কিন্তু এখন দেখুন আমাকে ছেড়ে দিয়ে আমার ছেলের সাথে লাইন মারছে। আমার ছেলে তো আমার মনের কষ্ট বুঝছে না। আমার ছেলে হয়ে সে যাকে মন গেছে তাকেই লাগাইছে, আর আমাকে দেখুন আমি হ্যান্ডেল মেরে মেরে চোখ মুখের অবস্থা রাখবো, দেখুন না আমার কি অবস্থা হয়েছে। এমন ভাবে চলতে থাকলে মনে হয় আমি মরে যাবো। হ্যাঁ গো কাকা, তোমাকে দেখে তোমার মায়া লাগছে।
তোমার ছেলে হয়ে এমন করছে কাকা, আমার মাথা খারাপ হয়ে গেছে। ও যেখানে যা করবে করুক, আমি তাতে কোনোদিন কিছু বলিনি, কিন্তু আমার মালগুলো নিয়ে পালাই কেন বারবার ও? দেখুন প্রধান সাহেব, আমার কিছু করার নেই, আমার নিজের মালকে ছাড়ছে না, তো আমি কি বলবো বলুন? আর তাছাড়া শাশুড়িটা হয়েছে 12 ভাতারি, যে আকে মন যায় তাকে কাপড় তুলে ঢুকিয়ে দেয়। তা ফটকের শাশুড়ি দেখতে কেমন? ফটকের শাশুড়ি খাসা মাল, দেখলি আমরা দাঁড়িয়ে যাবে। কাপড় তুলে সেটায় হাত দিলে পানি বেরোয়। দেখুন প্রধান সাহেব, আমি আপনার কাছে লুকোবো না কিছুই। আমি যতবার করেছি ওই লল্লেমনি বেগমের তলার জলে আমি ভেসে গেছি। এই লল্লেমনি বেগমটাকে, আরে ওই তো ফটকের শাশুড়ির নাম হচ্ছে লল্লেমনি বেগম। তাইলে তুমি বলছো ফটকের শাশুড়ি মাল ভালো? মাল তো ভালো প্রধান সাহেব, কিন্তু স্বভাব ভালো নয়, বললাম তো 12 ভাতারি মাল একবারে। কোনো বাদ বিচার জাত বিচার কিছুই নাই, যাকে পায় তাকে পলপল পলপল করে ঢুকিয়ে দেয়। লল্লেমনি বেগম কি এখন বাড়িতে আছে? কেন প্রধান সাহেব, আপনি আবার কি করবেন? দেখুন কাকা বাবু, আপনাকে একটা কথা বলছি। আপনার ছেলে আমার মাল নিয়ে পালিয়েছে, সেই ব্যাপারে আপনার বিয়ানের সাথে আমি একটু কথা বলবো। দূর কাদা, আমার বিয়ান নাকি তাই? ওটা আমার বৌমার সৎ মা। আমার বৌমা নিজের মা হলেই কাজ করতে পারতো, জামাইয়ের সাথে থাকতে পারতো। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু তবুও লল্লেমনি বেগম। আপনি কি যে বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি শুধু এটা বলুন, লল্লেমনি বেগমের সাথে কখন দেখা হবে আপনার বাড়িতে গেলে? এটা আমি ঠিক বলতে পারবো না, কখন কাকে ঢুকিয়ে নিয়ে শুয়ে থাকে আমি কি করে বলবো বলুন? তা লাগালাগি যা করে সব আমার বাড়িতেই করে, আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না, আমার আর বলতে ভালো লাগছে না। উদ্যানের মতলব আমার ভালো লাগলো না। বাড়িতে গিয়ে যেভাবে হোক লল্লেমনি বেগমকে খেদাইতে হবে, নাইলে সব দিকে আমার যাবে। ফটকের সাথে তো যে হোক ছাড়াইতে পারবো, ওই প্রধান যদি একবার নজর দেয়, লল্লেমনি বেগমের ফুটো একবারে গুহা হয়ে যাবে, যে যাবে সেই ঢুকে যাবে। তখন কাপড় তুলে মাছ থেকে দেখা যাবে আমি ঢুকে যাবো। রে শ্বশুর, বেরিয়ে আয়। আজ আমি তোর পিছনে বাংলা মালের বোতল গুঁজে দেবো। এতদিন ধরে মেয়েকে কি শিখেছিস? একটু কিছু হতে না হতে তোর বাড়ি চলে আসে। আমি আজকে শ্বশুরের পিছনে বাংলা বোতল গুঁজে দেবো। বেরিয়ে আয় শান্তি ছেলে শ্বশুর, আর ওই শান্তির শাশুড়িকেও নিয়ে আয়। আমি এই বোতলটা শাশুড়ি কাপড় তুলে পলপল পলপল করে ভরে দেবো। এ কি হয়েছে রে? বেরিয়ে আয় এখানে, বেরিয়ে আয়, তোর পিছনে বাংলা বোতল গুঁজবো। তোর মেয়ের জন্য আমি 80 কোটি টাকা পাইনি। এ কি জামাই বাপধন তুমি? জামাই বাপধন পিছনে গুঁজে দেবো। বের কর হাতের মেয়েকে নিয়ে আয়। এ কি জামাই বাপধন, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ও হলে শান্তি ছেলে জামাই আমাকে মেরেছে, বাংলা মদের বোতল ছেড়ে মেরেছে। এ কে কোথায় আছিস ধরে আয়। মেরে ফেলবো, মেরে ফেলবো। মার আগে শ্বশুর শাশুড়িকে মেরে ফেলবো। শুধু মেয়েকে শয়তানি বুদ্ধি শেখানো, আজ আমি সবকটার পিছনে বাংলা বোতল গুঁজে দেবো। এ কে কোথায় আছিস ধরে আয়। এ শান্তি ছেলে জামাই আমার ঘাড় ভেঙে দিল।